সন্ধ্যে 6টা বাজে আর এখন ভিড়টা জাস্ট দেখো একবার, জাস্ট ভিড়টা দেখো। কেউ বলবে এটা করোনা সিচুয়েশন? মনে হচ্ছে একটা গুহাতে ঢুকছি, গুহা। আমরা এখন রয়েছি নবীনপল্লী হাতিবাগানে। খালি 100, খালি 100, খালি 100। কর্মবন্ধু চ্যানেলে সাবস্ক্রাইব, লাইক এন্ড শেয়ার করে দিন। আরে क्या बात, क्या बात। হ্যালো গাইজ, আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি রাস্তায় এবং আজকে আমরা যাচ্ছি এক্সপ্লোর করতে নর্থ কলকাতা ওয়ান্স এগেইন। এবং আজকে আমরা এক্সপ্লোর করব ওয়ান অফ দ্য মোস্ট ট্র্যাডিশনাল ওল্ডেস্ট মার্কেট ইন নর্থ কলকাতা, দ্যাট ইজ হাতিবাগান মার্কেট। ইয়েস, হাতিবাগান যাচ্ছি আজকে আমরা। এবং হাতিবাগান গিয়ে কী কী দেখতে চলেছি সব কিছু জানাবো তোমাদের। তার আগে বলে দিই, আমি হলাম জয়দীপ আর আমি হলাম দেবপম। আরও একবার তোমাদেরকে স্বাগত জানিয়ে আমাদের এই গল্পবন্ধু ইউটিউব চ্যানেলে। এবং আজকে আমরা গল্পবন্ধু ব্লগসের এপিসোড নাম্বার 3 নিয়ে হাজির হয়ে গেছি শুধুমাত্র তোমাদের কাছে। ওকে, যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে আমি বলবো আমাদের চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, সুতরাং অনেক নতুন নতুন ভিডিওর আপডেট খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে। এবং যদি ভালো লাগে তাহলে কি করতে হবে? লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে, আর আমাদেরকে জানাও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। তো হাতিবাগানে গিয়ে আমরা যে কী দেখবো শুনে নেওয়া যায়। হাতিবাগানে ফার্স্ট আমরা কি দেখছি? অমর একাদশ। আচ্ছা, অমর একাদশের স্ট্যাচু দেখতে যাচ্ছি, যেটা অর্থাৎ 1911 সালের আইএফএ শিল্ড বিজয়ী সেই মোহনবাগান টিমের স্ট্যাচু দেখতে পাবো আমরা মোহনবাগান রোতে। এবং তারপর আমরা যাবো হচ্ছে হাতিবাগানে কিছু পুজো প্যান্ডেল দেখবো। এবং তারপর আমরা কোথায় যাচ্ছি? হাতিবাগান মার্কেট। হাতিবাগান মার্কেট, অবভিয়াসলি হাতিবাগান মার্কেট তো ঘুরতেই হবে ব্রো। আমরা পুজোর আগে হাতিবাগান মার্কেটের কি অবস্থা, সেখানকার মানুষজন কি কি করছে, সেখানকার দোকানদারদের সাথে কথা বলবো, এই কোভিড সিচুয়েশনে তারা কতটা সেফ আছে, তারা কতটা ভালো আছে, সব কিছু জানার চেষ্টা করবো এবং সব দেখাবো তোমাদেরকে। জায়গায় যাবো। স্টারটা কোথায়? স্টার থিয়েটার। অবভিয়াসলি ইয়ার, স্টার থিয়েটার ছাড়া হাতিবাগান হয়? হাতিবাগানের ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল অ্যাট্রাকশন হচ্ছে স্টার থিয়েটার, অর্থাৎ সেই পুরনো স্টার থিয়েটার। ইয়েস, আমরা স্টার থিয়েটার যাবো। সো বেশি কথা না বলে চলো যাওয়া দেখ তাহলে গল্প বন্ধুর সাথে। চলো যাই ঘুরতে। সো আমরা প্রথমে যাচ্ছি মোহনবাগান রো। ওকে, অবশেষে আমরা এসে পৌঁছলাম সেই আইএফএ শিল্ড বিজয়ী মোহনবাগান অমর একাদশ টিমের সেই স্ট্যাচুর সামনে। এবং এই সেই টিম, যে টিম 1911 সালে ইংরেজদের বিরুদ্ধে সেই খেতাব জিতেছিল, আইএফএ শিল্ড জিতেছিল। এবং সেই টিমের নেতৃত্বে ছিলেন শিবদাস ভাদুড়ী। এবং ইস্ট ইয়র্কশায়ার টিমকে 2-1 গোলে হারিয়ে দিয়ে সেই প্রথমবার ভারতীয় টিম খেতাব জিতলো। আমরা তাহলে এই আইএফএ শিল্ডের হিস্ট্রিটা একটু ছোট্ট করে জেনে নিই। ওকে চলো। আজ থেকে 109 বছর আগে ইংরেজদের বিরুদ্ধে এক অভিনব জবাব দিয়েছিল এই অমর একাদশ। 1911 সালের 29শে জুলাই ঐতিহাসিক আইএফএ শিল্ডের প্রথম ভারতীয় দল হিসাবে খেতাব জয় করে এই মোহনবাগান টিম। না, সেদিন মোহনবাগান টিম শুধু মোহনবাগান টিম ছিল না, ছিল গোটা দেশের স্বাধীনতা আন্দোলনের এক অন্যতম প্রধান জবাব। 10,000 মানুষের সামনে শিবদাস ভাদুড়ীর নেতৃত্বে হাবুল অভিলাষ কানুদের দল সেদিন ফাইনাল রাউন্ডে ইস্ট ইয়র্কশায়ার টিমকে 2-1 গোলে হারিয়ে এই ঐতিহাসিক খেতাব জয় করে এবং স্বাধীনতা লড়াইয়ের মশাল আরও এক ধাপ এগিয়ে নিয়ে যায়। এবং ইতিহাসের পাতায় এই টিম অমর একাদশ বা ইমমর্টাল 11 নামে খ্যাতি পায়। আমাদের কলকাতাতে হয়তো ইলিশ ও চিংড়ির মতো মোহনবাগান ভার্সেস ইস্টবেঙ্গল সারা জীবনই এই লড়াই থেকে যাবে। কিন্তু এই জয় শুধুমাত্র মোহনবাগান টিমের ছিল না, এই জয় ছিল গোটা ভারতের। তাই আমরা বিশ্বাস করি প্রতিদ্বন্দ্বিতা থাকুক, শত্রুতা নয়। এবার আমরা স্যানিটাইজ করব, প্রপার স্যানিটাইজেশন কিট নিয়ে আমরা এগোবো এবং মাস্ক আপ করবো নিজেদেরকে।
ওকে গাইস, আমরা এখন চলে এসেছি স্টার থিয়েটারের সামনে এবং তোমরা দেখতে পাচ্ছ সেই ঐতিহাসিক স্টার থিয়েটার, অর্থাৎ সেই থিয়েটার যেখানে আমাদের নটি বিনোদিনীর পালা চলতো, যেটা আমরা অনেকে গিরিশ ঘোষের নাট্য থিয়েটার বলেও জেনে থাকি। এবং সেই থিয়েটার যেখানে প্রথম বাংলা মোশন পিকচার দেখানো হয় এবং সেটা হীরালাল সেনের পরিচালিত। তো ছোটো করে একবার স্টার থিয়েটারের হিস্ট্রিটা শুনে নেওয়া যায়, আর এরপর আমরা যাচ্ছি হাতিবাগান মার্কেট। সো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো না। উত্তর কলকাতার একটি অন্যতম প্রধান আকর্ষণ হলো এই স্টার থিয়েটার। 1883 সালে বিখ্যাত বাঙালি স্থপত্যবিদ গুরমুখ রয়ের তত্ত্বাবধানে এই স্টার থিয়েটারটি নির্মিত হয়। প্রধানতভাবে বাংলা নাট্যজগতের একটি অন্যতম প্রধান কেন্দ্রস্থল ছিল এই স্টার থিয়েটার। বর্তমানে এই স্টার থিয়েটারটি অরবিন্দ সরণি এবং বিধান সরণির ঠিক মিড পয়েন্টে অবস্থিত। শ্যামবাজার এবং শোভাবাজার মেট্রো স্টেশন থেকে মাত্র 10 মিনিটের হাঁটা পথে এই স্টার থিয়েটারটি পৌঁছানো যায় এবং ইতিহাসের পাতায় অনেক বিখ্যাত নাটক এই স্টার থিয়েটারে পরিচালিত এবং পরিবেশিত হয়েছিল। তার মধ্যে অন্যতম হলো গিরিশ ঘোষের দক্ষযজ্ঞ। এই স্টার থিয়েটারে অভিনয় করে গেছেন বহু বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব। তার মধ্যে অন্যতম হলো নটি বিনোদিনী, সরোজ দেবী, শিশির ভাদুরী, ধনী মিত্র, উত্তম কুমার, সৌমিত্র চ্যাটার্জি প্রমুখ। স্টার থিয়েটারের প্রতিটি দেওয়ালে ইতিহাস যেন আজও কথা বলে। তাই স্টার থিয়েটার উত্তর কলকাতার শুধু ঐতিহ্য নয়, একটা ইমোশনও বটে। হাতিবাগানের নামকরণ নিয়ে অনেক মতবিরোধ রয়েছে। এর মধ্যে যে মতটি সবচেয়ে প্রচলিত সেটি হলো অনেকটি এরকম: পলাশির যুদ্ধের কিছু আগে কলকাতা শহরের তখন নাম ছিল আলীনগর এবং মুর্শিদাবাদের নবাব সিরাজ উদ্দৌলা ব্রিটিশদের বিরুদ্ধে একটি অ্যাটাক পরিকল্পনা করেন এবং এই অ্যাটাক পরিকল্পনা করার জন্যই 57টি অঞ্চলের, অর্থাৎ আমাদের এখনকার শোভাবাজার অঞ্চল, এই 57টি অঞ্চলের আশেপাশে তিনি একটি জায়গা খুঁজছিলেন যেখানে তার সামরিক বাহিনীর অর্থাৎ হাতি সৈন্যকে রাখতে পারেন এবং মনে করা হয় এই হাতিশালার জন্যই এই জায়গার নাম হাতিবাগান রাখা হয়। তো এই ছিল হাতিবাগানের নামকরণের হিস্ট্রি। বাকিটা ব্লগটা দেখতে থাকুন, অনেক কিছু দেখার আছে, অনেক কিছু ইনফরমেশন শেয়ার করার আছে। আপনাদের আশা করি খুব ভালো লাগবে, আর ভালো লাগলে যেটা করতে হবে সেটা তো জানেন। চলুন দেখা হচ্ছে ভিডিওর পরবর্তী অংশে। আচ্ছা, এখন আমরা দাঁড়িয়ে আছি মোহনবাগান রোতে। আমার নাম সুজয় দাস, দোকানের নাম হচ্ছে প্রমিত ক্রিয়েশন। আচ্ছা, এই বছর পুজোতে তোমাদের বিজনেস কেমন চলছে? চলছে মোটামুটি যেরকম চলছে, সবার ভালো মন্দ মিশিয়ে চলছে টুকটাক। সেই রকম আগের মতন আর সেরকম কিছু নেই। আশা কি করছো এই বছর বিজনেস মোটামুটি ভালো হবে? আগের বছরের মতন তো আর হবে না, মোটামুটি কিছুটা রিকভার করা গেছে। আশা করছি এবছর সবাই সব কিছু স্বাস্থ্যবিধি মেনেই এবছর চলবে। সবাইকে অগ্রিম শুভেচ্ছা পুজোর। তোমাকে অগ্রিম শুভেচ্ছা পুজোর, এবং পুজোটা খুব ভালো কাটাও। তো পুজো তো আসছে, এবছর পুজোতে মায়ের কাছে তুমি কোভিডের সিচুয়েশন ভালো হওয়া ছাড়াও আলাদা কি প্রার্থনা করছো? সেইভাবে কিছু নেই, সবাই অনেকেই আছে যারা দিন আনে দিন খায়, তাদেরকে কিছু একটা সুরাহা করা, ওরকম তাদের যদি কিছু হেল্প করা যায় আসবো। আমরাও হয়তো এগিয়ে এসেছি, কিছু জায়গায় আমরা হেল্পও করছি যতটা সম্ভব হয় করছি। তাদের জন্য কিছু করা গেলে করছি আমরা। আচ্ছা, যারা ভিডিওটা দেখছো তাদের জন্য সুজয়দা কিছু বলবে? চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, খুবই ভালো, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার তো অবশ্যই করতে হবে। থ্যাংক ইউ সুজয়দা, খুব ভালো লাগলো কথা বলে। আমরা আবার আসবো তোমার দোকানে এবং একবার দোকানটা ওয়েলকাম। দাদা, আপনার নামটা বলুন। সৌরভ শাহ। তো এইখানে আপনারা যে এই বিজনেস করছে, কেমন চলছে এই বছর কোভিডে? সেই রকম মোটামুটি ভালো চলছে না, অন্য বছরের তুলনায় যেরকম হয় সেরকম চলছে। তো এবারে সেফটি প্রোটেকশন, এই যে এত লোক বেরোচ্ছে, আবার না বেরোলেও মুশকিল, লকডাউনে বাড়িতে ছিল, সেফ ছিল, তো আপনাদের কি মত? মানে মানুষজন বেরোক কি বেরোক না, এটা আপনারা কি চাইছেন? বেরোক, একটু দূরত্ব বজায় রাখুন, হাতে স্যানিটাইজার নিন, মুখে মাস্ক পরুন। মুখে মাস্ক পরুন, এটা খুব ভালো লাগলো যে উনি মুখে মাস্ক পরে আছে। সৌরভ দার সাথে কথা বললাম, সৌরভ দা খুব কোঅপারেটিভ মানুষ। ওকে সৌরভ দা, থ্যাংক ইউ কথা বলার। কর্মবন্ধু চ্যানেলে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করে দিন। আরে क्या बात। চলো সৌরভ দা, টাটা, বাই, থ্যাংক ইউ। আমরা এখন হাতিবাগান মার্কেটে ঘুরে বেড়াচ্ছি, মানুষজন প্রচুর বেরিয়েছে। এবছর নোভেল করোনা ভাইরাস যত না ছড়িয়েছে, তার থেকে বেশি ছড়িয়েছে পুজোর আবেগ। পুজোর আবেগ অর্থাৎ বাঙালির মধ্যে এত পরিমাণে ছড়িয়ে গেছে, যেটা বার করার কোনো ভ্যাকসিন নেই। ভ্যাকসিন বেরোক বা না বেরোক, মানুষের নতুন জামা চাই। ভ্যাকসিন বেরোক বা না বেরোক, মানুষের এই বছর পুজোর আগে বেরোনো চাই। আবার না বেরোলেও ক্ষতি। আমি দেখাতে চাইছি এই বছরের পরিস্থিতিটা হাতিবাগানে
কি চলছে মানুষের। অলরেডি দুজনের সাথে কথা হয়ে গেল, এবার আরও কথা বলবো, আগে যত যাবো আরও কথা বলবো এবং দেখবো এবছরের পরিস্থিতি কীরকম। তাহলে চলো দেখা হচ্ছে বাকি ভিডিওতে। সো এখন আমরা বিধান সরণি অ্যাটলাস ক্লাবের প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে আছি এবং এই বছরের থিম হচ্ছে ত্রাহি দুর্গে। তো প্যান্ডেলের ভিতর যাওয়া যাক, চলো। হাতিবাগানের বিধান সরণি অ্যাটলাস ক্লাবের পুজো এবছর 37 বছরে পদার্পণ করল। বাংলার পটচিত্রকে থিমের মাধ্যমে তুলে ধরা হয়েছে এই মণ্ডপে। এই বছর এই পুজোর মূল ভাবনা ত্রাহি দুর্গে, অর্থাৎ মা দুর্গাই একমাত্র আমাদের এই প্যান্ডেমিক সিচুয়েশন থেকে বাঁচাতে পারে। তাই এই বছর করোনা পরিস্থিতিকে মাথায় রেখে প্যান্ডেল যথেষ্ট খোলামেলা রাখা হচ্ছে। মূল প্রবেশদ্বারটি প্রায় 15 ফুট মতো লম্বা রাখা হয়েছে, যাতে দর্শকদের আসা যাওয়া করতে কোনো অসুবিধা না হয়। এবং এই পুজোর এক অন্যতম প্রধান উদ্যোক্তা গণেশবাবুর সাথে আমরা কথা বলে জানলাম এই বছর পুজোয় তারা কীরকম বিধিনিষেধ মেনে চলছে, কজন প্যান্ডেলে ঢুকতে পারবে এবং অষ্টমী পুজোর অঞ্জলি তারা কোন নিয়মে করবে, সব জানবো। তাহলে চলুন শোনা যাক তিনি কি বলছেন। দাদা আপনার নামটা বলুন। আমার নাম গণেশ দে। প্যান্ডেল কীরকম খোলামেলা তৈরি করা হচ্ছে? কুমিরের জন্য একদমই খোলামেলা, মণ্ডপের ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আচ্ছা, যা দর্শন করবে বাইরে থেকে দর্শন করা হবে। তো এটা একটা খুব ভালো ইনফরমেশন। যারা এখানে ঠাকুর দেখতে আসবে তাদের জন্য বারবার বলে রাখছি, মণ্ডপের ভিতর ঢোকার কোনো চেষ্টা করবে না, কারণ পুজো উদ্যোক্তারা প্যান্ডেলের বাইরেই যা করার করছে আয়োজন করছে, তাই তো? হ্যাঁ। সো প্যান্ডেলের শুধুমাত্র অনুমতি থাকছে ক্লাব মেম্বারদের এবং পুরোহিতের। হ্যাঁ। তো এবার অষ্টমী অঞ্জলি কিভাবে প্রিপেয়ার করছেন? খাপে খাপে দেওয়া হবে, পাঁচজন করে দেওয়া হবে। Very good, very good. এখানে দাঁড়িয়ে পুষ্পাঞ্জলি দেবে ক্লাব মেম্বাররা, সেই ফুল নিয়ে পুরোহিতের হাতে দেবেন, পুরোহিত সেই ফুল ঘাটে ফেলবে। খুব ভালো। এই বছর ঠাকুরের কাছে কি চাইছেন বলুন? মায়ের কাছে এটাই চাইছি যে প্রত্যেক বছর যেন সুষ্ঠুভাবে পুজো হয়, দর্শকরা যেন সুষ্ঠুভাবে আসে, দর্শন করে, এই করোনাকে মুক্ত করে আমরা বাংলাকে জয় করব। খুব সুন্দর লাগলো কথা বলে, ধন্যবাদ আপনাকে অসংখ্য। তো একবার কর্মীদের দেখিয়ে দিতে চাই যারা কাজ করছে এখানে। তোমরা সব ভালো আছো তো? ভেরি গুড। চলো দেখা হচ্ছে পরে, টাটা। চা এসে গেছে, এবার আমরা চা খাবো। কত হয়েছে দাদা? বলছি এগুলো কত করে? এগুলো এগুলো এত দাম? লকডাউনের বাজার। আমরা এখন রয়েছি নবীনপল্লী হাতিবাগানে। চলো প্যান্ডেলের ভিতরে। সাবেকি উত্তর কলকাতার সরু অলিগলিগুলির মধ্যে অন্যতম এই হাতিবাগান নবীনপল্লী। এবছর এই পুজো 86 বছরে পদার্পণ করল। থিমের অভিনবত্ব এবং মণ্ডপসজ্জা বারংবারই দর্শকের মন জয় করে এসেছে এবং বিভিন্ন পুরস্কারে পুরস্কৃতও হয়েছে। কিন্তু এবছর করোনা প্যান্ডেমিকের কারণে প্যান্ডেল খুব সাধারণ রাখা হলেও নতুনত্বের ছোঁয়া দর্শকের মন কাড়বেই। তাই এবারের থিম সামর্থ্য থাকুক বা না থাকুক, ইচ্ছেটাই সব। করোনা অতিমারির প্রোটোকল মেনেই এবছর প্যান্ডেল বেশ উঁচু এবং খোলামেলা রাখা হয়েছে। মোট 3টে এক্সিট পয়েন্ট এবং একটি মূল প্রবেশদ্বার রাখা হয়েছে দর্শকের যাতায়াতের সুবিধার জন্য। দুর্ভাগ্যবশত প্যান্ডেলের কোনো উদ্যোক্তা না থাকায় আমরা কারোর সাথে কথা বলতে পারিনি, কিন্তু আশা রাখছি হাতিবাগান নবীনপল্লী এবছরেও দর্শকের মন জয় করবে। ওকে, প্রচুর লোকজন ছিল হাতিবাগান মার্কেট, তাই এত প্রোটেকশন। হ্যাঁ, এখানে একটু ফাঁকা আছে। আর ভিডিওর একদম শেষ পর্যায়ে এসে গেছি। আজকে ভিডিওতে কিরকম মজা করলি বল? দারুণ মজা হয়েছে আজকের ব্লগ সত্যি খুব মজাদার হয়েছে। তো ভিডিওতে আমরা শেষ অবধি কী কী দেখলাম চলো একবার পিছন থেকে বলা যাক।
প্রথমে আমরা গেছিলাম মোহনবাগান রোড, অর্থাৎ সেই 109 বছরের ইতিহাস আমাদের চোখের সামনে ভাসছিল। আমরা যেন দেখতে পাচ্ছিলাম সেই আইএফএ শিল্ড বিজয়ী সেই মোহনবাগান টিমকে, সেই জ্বলন্ত স্ট্যাচু আমরা দেখলাম মোহনবাগান রোডে। তারপর আমরা দেখলাম বেশ কিছু পূজা প্যান্ডেল। প্রথমে আমরা দেখলাম বিধান সরণি অ্যাটলাস ক্লাব। ওখানে অনেকের সাথে আমরা কথা বললাম, ক্লাবের যারা মেম্বার ছিল, যারা প্যান্ডেলে যারা কাজ করছে তাদের সাথে আমরা কথা বললাম কীভাবে প্যান্ডেল খোলামেলা তৈরি করছে, কীভাবে কী প্রোটোকল মেনটেন করা হচ্ছে সেই সব আমরা জানলাম। কোভিড প্রোটোকল মেনে কতটা কি তৈরি করা হচ্ছে। তারপরে আমরা এলাম এখন নলিন সরকার সিটে, নবীন পল্লীতে এলাম। এখানে কোনো পুজো উদ্যোক্তা ছিলেন না, তো আমরা এখানে এমনি জাস্ট দেখালাম তোমাদের যে কীভাবে প্যান্ডেলটা দেখালাম। তোমরা যেরকম দেখলে এন্ট্রান্সটা খুবই বড় রাখা হয়েছে এবং অনেকগুলো এক্সিট পয়েন্টও রাখা হচ্ছে। সো যারা নবীন পল্লীতে আসছে তাদের চিন্তা করার কোনো কারণে। আর এরপর আমরা কোথায় গেলাম দেবপাম? তারপর আমরা হাতিবাগান মার্কেটে গেলাম। একটা অন্যরকম অভিজ্ঞতা। এর আগেও আমরা অনেকবার হাতিবাগান মার্কেটে এসেছি ঠিকই, বাট এইবারে হাতিবাগান মার্কেটটা একটু অন্যরকমভাবে এক্সপ্লোর করলাম। মানে দোকানদারের সাথে আমরা কথা বলেছি, এক্স্যাক্টলি অনেক দোকানদারদের সাথে আমরা কথা এবং জানলাম তাদের এই বছর পুজোর প্ল্যান কী এবং তারা এই বছর পুজোয় মায়ের কাছে কী চাইছে, তারা কতটা আশাবাদী এই বছরের পুজোর বিজনেস নিয়ে। অ্যান্ড সবশেষে হাতিবাগানের ওয়ান অফ দ্য বেস্ট অ্যাট্রাকশন অর্থাৎ আমাদের সেই স্টার থিয়েটার। সো স্টার থিয়েটার আমরা কভার করলাম। স্টার থিয়েটার হিস্ট্রি তোমরা দেখে নিয়েছো, তোমরা শুনেছো হিস্ট্রিটা। সো ভিডিওটা আশা করি খুব ভালো লেগেছে তোমাদের, অনেক মজা করেছি, অনেক ইনফরমেশন তোমাদেরকে শেয়ার করেছি, তোমাদের ভালো লাগবে, জানতেও পারবে অনেক কিছু। যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে একটাই কথা বলবো, চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করে দাও এবং ভিডিওটা যদি খুব ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে, আর জানাবে কেমন লাগলো তোমাদের এই। এক্স্যাক্টলি। আর আমাদের সাজেস্ট করো, আরও নতুন জায়গা সাজেস্ট করো। আমরা পুজোর পর আরও ইন্টারেস্টিং ব্লগ আনছি। যারা আমাদের জানে না, আমি হলাম জয়দীপ, আমি দেবপম, এবং আমরা আজকে দুজনে এক্সপ্লোর করলাম নর্থ কলকাতার হাতিবাগান। সো ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চলো আজকের মতো এখানেই দেখা হচ্ছে পরের ব্লগে। সো টাটা গাইস।